আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। তো এনে দেখুন অল্প একটু জায়গা আছে আমার কোয়ার্টারের পিছনে। তো এনে আমি নেট দিয়ে ভালো করে ঘিরাও করে নিছি। দেখুন পুরা নেট দিয়ে ভালো করে আর কি ভালো মতো ঘিরাও করে নিছি। এনে ঘাস আছে আর কি সাফা করে আমি লাউ গাছ আর উস্তা গাছ লাগামো। তো জন্য আমি ঘাসগুলো সাফা করে লাউ গাছ আর উস্তা গাছ লাগাই দিচ্ছি, ছোটো ছোটো হয়েছে। তো 1 মাস পরে দেখুন আমার লাউ গাছ আর উস্তা গাছ কতটা বড় হয়ে গেছে। তো উস্তাও লাগিয়ে গেছে আর কি, ছোটো ছোটো হয়েছে কতগুলো, আর একটা বড় হয়েছে। তো এখানে জাংলা দিয়ে দেন লাগবো, উস্তা গাছ হয়তো চারিদিকে যাইবো। উস্তা গাছ তো আর গরুয়ে খায় না, কিছু হইব না। তাই লাউ গাছটা আর কি জাংলা দিয়ে দেন লাগবো, আমি জাংলা দিয়ে দিব পরে। তো এখন দেখুন একটা উস্তা ধরছে, এটা আমি উঠাই নিব। কতটা সুন্দর হয়েছে। নিজের সবজি আছে, সবজি ধরলে কিন্তু অনেকটা আনন্দ হয়, মনে ফুর্তি লাগে। দেখুন কত সুন্দর। তো এনে আমি কোনো কিছু কিনে কোনো ধরনের সার কোনো কিচ্ছু আমি ব্যবহার করি নাই, একদম ন্যাচারাল। কিনা খাইলে আর কি কোনো বেমার আজার হবো না। তো বাজারে থেকেও কিনা খাইলে কিন্তু অনেক সার টার দেয়, কিনা খাইলে বেমার আজার হয়। আর ইন্দু খাইলে কিন্তু বেমার আজার কিছু হইব না। তো আপনাদের বাড়িতে যদি অল্প স্বল্প জায়গা থাকে তো নেই আর কি আপনারা বুইনা সুইনা খাইবেন। আমি কিন্তু কোয়ার্টারে থাকি, আমি কোয়ার্টারে কিন্তু এনে বুইনা আর কি খাইতেছি আর কি, কোনো বেমার আজার হবো না সেই জন্যেই আর কি। কিনা খাইলেও কিন্তু খাইতে পারি, কিন্তু কিনেও মাঝে সময়ে কিনে আবার এনে বুইনাই খাই। তো বুইনা খাইলে কি ক্ষতি আছে? কোনো তার ক্ষতি নাই। তো আপনারা বুইনা খাইবেন।